গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকের ভিডিওটা কোনো কাজের ভিডিও না, এটা আজকের একটু ফ্রিজটাকে পরিষ্কার করব, জানো তো। কারণ ওই যে সকালে ঘুম থেকে উঠে যে সংসারের নানাবিধ কাজকাম থাকে, তো তার আগে বলে দিই আমি একটু পানিতে কি দিলাম। প্রথমে একটু দিয়েছিলাম তোমার সার্ফ, অল্প, একদম অল্প, আর আধখানা লেবুর রস নিংড়ে ওটাতে দিলাম। আমাকে যখন ফ্রিজটা লাগাতে এসেছিলো তো বলে দিয়েছিল যে হালকা একটু সার্ফ আর লেবুর রস দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করতে, তো সেটাই আমি দিলাম। তো আজকে ফ্রিজটাকে পরিষ্কার করছি দুপুরের পরে। দুপুর বলতে না, দুপুর হয়ে গেছে, বেলা গড়িয়ে প্রায় 4টে, সাড়ে 4টে, 5টা মতন বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। কারণ সকালে ঘুম থেকে উঠে যে সংসারের বাসি কাজকামগুলো থাকে সেগুলো করতে গিয়ে তারপরে একটা ছোট বাচ্চাকে নিয়ে একটা সংসার সামলানো, আমরা যারা গৃহিণী আছি বা সংসারের কাজকাম নিয়ে মানে এই ব্লগগুলো করি তারাই জানি যে কত কষ্ট এগুলো মানে সামলিয়ে সব কিছু করে, কতটা কষ্টের ব্যাপার। আর তার মাঝখানে এটাও একটা অনেকটাই কষ্টকর কাজ, ভিডিও করাটাও কিন্তু খুব একটা সোজা কাজ নয়, এটাও একটু অনেকটাই কঠিন কাজ। তো সব কিছু মিলিয়ে আর সময় করে উঠতে পারি না ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য। তো মনে হলো যে না, সকালের দিকে যেহেতু সংসারের কাজ কাম রান্নাবান্না সব কিছুই থাকে, আর সংসারের কাজ বলতে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সংসারের কাজ কাম করি। এবারে যখন ওরা ঘুমিয়ে থাকে, বরমশাই বলো, ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, তো ততক্ষণে আমি কিছুটা সংসারের কাজ করে নিই, যেমন ঘরটর গুছিয়ে নেওয়া, বাসনপত্র মাজা, যতটা পারি আর কি, কাপড় চোপড় কাচা করে নিই। তারপরে যখন আবার বরমশাই উঠে যায় বা ছেলে ওঠে, ওরা স্কুলে যায়, আর ছেলে স্কুলে না যাওয়া পর্যন্ত তারপরে আর কিছু কাজ করতে পারি না, কারণ ওর একটু গোছানোর ব্যাপার আছে। তারপরে বরমশাই ঘরে থাকে, তিনিও না বার হওয়া পর্যন্ত আমি কাজে হাত দিতে পারি না। মানে এরকম অনেক কিছু ব্যাপার থাকে। তো সেইগুলো হয়ে যাওয়ার পরে ওরা যখন বার হয়ে যায়, তারপরে আবার মেয়েটা ওঠে, ওকে ফ্রেশ করানো, খাওয়ানো, সব কিছুই একটা কাজ থাকে। তো সব কিছু সামলে তারপরে রান্নাবান্না কাজকাম গুছিয়ে আর পেরে উঠি না। তো ওই জন্য আজকের বিকেল দুপুরের পরে আবার তখন তো আর অতটা হাতে কাজ থাকে না, ওই জন্য ফ্রিজটাকে বলি আজকের পরিষ্কার করে নিই। আর ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম কবে বলো তো, সেই কোরবানির ঈদের আগে। আর ঈদ হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে, তো আমার সেই থেকে পরিষ্কার করা হয়নি। তার কারণ হচ্ছে ফ্রিজে মাংস অনেকটাই ছিল, তো সেগুলো শেষ করারও ব্যাপার আছে। তারপরে বাপের বাড়িতে গেছিলাম, সেই কদিন মানে খাওয়া বন্ধ, রান্না বন্ধ ছিল। তো অনেক কিছু ব্যাপার ছিল বলে আর ফ্রিজটাকে পরিষ্কার করা হয়নি। তো ওই জন্য একেবারে সব কিছু শেষ করে নিয়ে আর ফ্রিজটাকে আজকেরে পরিষ্কার করে নিচ্ছি। সময় সুযোগের অভাবে হয়তো দুদিন হয়ে ওঠেনি, তো আজকেরে মনে করলাম যে না, ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, কারণ এটাও একটা দরকারি জিনিস, সবসময় এর ভিতরে জিনিসপত্র রাখতে হয়। আর বেশি নোংরা হয়ে গেলে দেখতে ভালোও দেখায় না, খারাপই দেখায়। আর আমার বেশি নোংরা হয়ে গেলে জিনিসপত্র পছন্দও হয় না। যতটা চেষ্টা করি নিজের কষ্ট হোক, কিন্তু জিনিসগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এই যে ফ্রিজটা মোটামুটি একদম সুন্দর করে ঘষে মেজে, ওপরের ফ্রিজ নিচের ফ্রিজ সবটাই পরিষ্কার করে নিয়েছি। বেশ সুন্দর দেখাচ্ছে, একটা যে কোনো জিনিস পরিষ্কার করলে ভালোই দেখায়। তো দেখো, একদম পুরো সব পরিষ্কার করে নিয়েছি। আর আমার ডিমগুলোও শেষ হয়ে গেছে কালকেরে, রান্না করে খাওয়া দাওয়া, এই পাস্তা ম্যাগি এইসব করে ডিমগুলোও শেষ হয়ে গেছে। ওই জন্য একেবারে ফ্রিজটাকে সব কিছুই পরিষ্কার করে নিলাম। তো দেখো, ফ্রিজের ভিতরে যেসব জিনিসপত্রগুলো ছিল, পানির বোতল টোতল যা ছিল, বেশি কিছু তো থাকে না, বেশি অংশ পানির বোতলই থাকে, কারণ গরমের সময় পানিটাই লাগে। তো সেগুলোকে আবার একে একে ফ্রিজের ভিতরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর মাঝখানে একটা কথা বলে নিই, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি, তো রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে বা নিচের লোকজন কথা বলছে, তো হয়তো একটু তোমাদের অসুবিধা হতে পারে, তো প্লিজ ওগুলোকে ইগনোর করে দিও, দিয়ে প্লিজ ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো, ফ্রিজটি সব পরিষ্কার করে নিয়ে, নিচে কিছুটা নোংরা পড়েছিল ফ্রিজ পরিষ্কার করার সময়, সেগুলোকেও মুছে পরিষ্কার করে দিলাম। আর ওখানে পানি জারে দেখলাম যে পানিও শেষ হয়ে গেছে, আর আজকে পানিওয়ালা এসে পানি দিয়ে গেছে, তো বরমশাইকে দিয়ে পানিটাকেও ভরিয়ে নিলাম।
আর এই যে পাশে দেখলাম বেসিনটাও একটু নোংরা হয়ে গেছে, যেহেতু ফ্রিজটাকে পরিষ্কার করছি ওই জন্য একেবারে একটু বেসিনটাকেও ঘষে পরিষ্কার করে দিলাম। একসঙ্গে কাজ করলে কি বলো তো, যখন পরিষ্কার করি তো পাশে কিছু নোংরা থাকলে মনে হয় যেন পরিষ্কার করে নিই। তো বেসিনটা একটু হালকা নোংরা হয়, কারণ সাদা বেসিন তো বেশিক্ষণ 2-3 দিন হয়ে গেলে একটু নোংরা নোংরা দেখায়। তো সেই জন্য এটাকে একটু ভালো করে ঘষে বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি। আর ওর মিররটাও আছে, ওটাকেও পরিষ্কার করে নেব, কারণ ওটাতেও অনেকটাই পানি ছিটে লেগে গেছে। তো ওটাও একটু ছিটে ছিটে দাগ হয়ে গেছে, তো এটাকেও পরিষ্কার করে নেব। তো যদিও এখন মানে ছেলে খেয়ে চলে গেছে, নিচেই খেলছে ওর বন্ধুদের সঙ্গে, ওর পাপা এখন ঘরে শুয়ে আছে, ঘুমাচ্ছে, আর মেয়েটাও শুয়ে আছে, আর আমি আমার কাজ করছি। মানে বললাম না যে সারাদিন কাজ করলেও সংসারের কাজ শেষ হয় না, আর একলা হাতের যাদের সংসার তারা তো বুঝতেই পারছে বা জানছে কতটা কষ্ট হয় একলার উপরে। আর সংসারে সব কিছুই গুছিয়ে করে রাখা, পরিপাটি করে গুছিয়ে রাখা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। তো এই যে সারাদিন কাজ করলেও কাজের শেষ নেই, কত কাজ করবে, এটা শেষ করবে ওটা, ওটা শেষ করবে ওটা, এইভাবেই সারাদিন কাজ করতে হতেই থাকে। তো এই যে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, কাঁচটাকেও সুন্দর করে মুছে দিয়েছি, আর বেশ ভালোও লাগছে দেখতে। আর ফুলটাকে এখানেই থাকে। তো এইসব পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তখন প্রায় মগরিবের টাইম হয়ে গেছে। তো মনে হলো যে না, অনেকটাই কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, এবার একটু চা খাওয়া যাক। তো আজকের একটু মনে হলো যে ঘরে দুধ আছে, তো একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হলো। তো এই যে এখানে একটু দুধ চা করে নিচ্ছি, সন্ধ্যার একটু টিফিনও হয়ে যাবে আর একটু চাটাও খাওয়া হবে। আর যেহেতু ওগুলো করেছি, তো একটু মনে হলো যে না, বসে একটু রেস্ট করে একদম ওই ব্যালকনিতে খোলা আকাশের নিচেই বসে একটু চা খাবো। জানো তো, ওখানে বসলে না খুব ভালো লাগে, পুরো আকাশটাকে দেখা যায়। আর সন্ধ্যার পরে কত পাখিরা আসে ওড়ে, কত পাখিরা যায়, কত সুন্দর আওয়াজ হয়, একদম মনটা ভরে যায়। আর ওই যে পাশে যেসব বাঁশ ঝাড়গুলো আছে, তারও একটা সুন্দর ফিরফিরে হাওয়া হয়, খুবই ভালো লাগে সব মিলিয়ে, এত সুন্দর লাগে। আর আকাশটা আজকে একদম স্বচ্ছ পরিষ্কার আকাশ, খুব সুন্দর, খুব ভালো লাগে। আমি যখন এখানে এসেছিলাম একদম একা, তো তখন মনে হতো একদম একা হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে ওদেরকেই আমার সঙ্গী বানিয়ে নিয়েছি, ওদের সঙ্গেই আমার সব কিছু, কথাবার্তা, দেখাশোনা সব কিছু ওদের সঙ্গে হয়। আর পাশে যেহেতু তেমন ঘর নেই, যা আছে সব ভাড়া মানুষ থাকে, তো তাদের সঙ্গে তেমন একটা কথাবার্তা হয় না, বা আর এখনকার দিনে কেউ কারোর ঘরেতে যায়ও না, যে যার নিজের ঘরেতেই থাকে। তো আমারও ঠিক সেই একই অবস্থা, নিজের ঘরেতেই থাকি। তো এই যে চাটা করে নিয়ে চলে এসেছি, আর মেয়েও উঠে গেছে, ওকে বললাম যে তুমি খাবে, তো ও বললো হ্যাঁ খাবো। তো দুজনে মিলে বসে গেলাম খেতে। তো আমার পিছনে কিছু কাপড় চোপড় আছে, কিছু মনে করো না, ওগুলো আমি ছাদের থেকে উঠিয়ে রেখেছি, এখনও গোছানোর সময় পাইনি। তবে এই চাটা খেয়ে নিয়ে দেখি আবার ওগুলোতে গোছাতে বসবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, আর আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।